সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাঠ পরিচিতি বিবিএ অনার্স প্রথম বর্ষ, বিষয় ব্যষ্টিক অর্থনীতি, অধ্যায় 2 উপযোগ বিশ্লেষণ, ভোক্তার আচরণ তত্ত্ব, পঞ্চম অংশ। আমি মোহাম্মদ শেখ মোস্তাফা রাজীব, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ, আছি তোমাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয়সমূহ, একটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সমপ্রান্তিক উপযোগ বিধি, একাধিক পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তার ভারসাম্য, বহুপণ্য মডেল। সমপ্রান্তিক উপযোগ বিধি, এটা হচ্ছে ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভোক্তার ভারসাম্য, মাল্টি কমোডিটি মডেল অর্থাৎ বহুপণ্য মডেল। প্রত্যেক ভোক্তা তার সীমিত আয়ের মাধ্যমে সর্বোচ্চ তৃপ্তি বা উপযোগ লাভ করতে চায়, অর্থাৎ যে যত টাকা আয় করে সেই টাকার মধ্যেই তার সব ধরনের প্রয়োজন অভাব মেটাতে সে চায় এবং সেটা সর্বোচ্চ তৃপ্তি বা উপযোগ সে লাভ করতে চায়। ভোগের যে পর্যায়ে একজন ভোক্তা সর্বোচ্চ তৃপ্তি বা উপযোগ লাভ করে তাকে ভোক্তার ভারসাম্য অবস্থা বলে। অর্থাৎ 1 একক পণ্য, 2 একক পণ্য, 3 একক পণ্য, এভাবে করে যে পর্যায়ে গিয়ে ভোক্তা তার সর্বোচ্চ তৃপ্তিটা লাভ করে, সে সর্বোচ্চ উপযোগ পায়, সেই অবস্থাটাকে বলা হচ্ছে ভোক্তার ভারসাম্য অবস্থা। অধ্যাপক মার্শাল একাধিক পণ্য ভোগের ক্ষেত্রে সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা বিশ্লেষণ করেছেন। সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে বিভিন্ন পণ্যের উপর ব্যয় করা অর্থের প্রান্তিক উপযোগ সমান হলে ভোক্তা ভারসাম্য লাভ করে। অর্থাৎ বিভিন্ন পণ্যের উপর, একটি পণ্য না, বিভিন্ন পণ্যের উপর, ধরা যাক 2টি পণ্য বা 3টি পণ্য, বিভিন্ন পণ্যের উপর ব্যয় করা অর্থের যে পরিমাণ অর্থ ব্যয় করে পণ্যটি ক্রয় করা হচ্ছে, এই ব্যয় করা অর্থের প্রান্তিক উপযোগ অর্থাৎ অর্থের যে প্রান্তিক উপযোগটা পাচ্ছি আমরা, অর্থের বিনিময়ে যে তৃপ্তিটা পাচ্ছি, সেটা অর্থের উপযোগটা যদি সমান হয়, এই প্রতিটি পণ্যের যদি সমান হয়, তাহলে ভোক্তা ভারসাম্য লাভ করে। সমপ্রান্তিক বিধির নিয়মটা হচ্ছে কি, বিভিন্ন পণ্যের উপর যে অর্থটা ব্যয় করা হচ্ছে সেই অর্থের যদি প্রান্তিক উপযোগ সমান হয় তাহলে ভোক্তা ভারসাম্য লাভ করবে। অন্যভাবে বলা যায়, ভোক্তা বিভিন্ন পণ্য এমনভাবে ক্রয় করে যেন প্রত্যেক পণ্যের উপর ব্যয় করা অর্থের প্রান্তিক উপযোগ পরস্পর সমান হয়। হ্যাঁ, এটা এভাবে বলা যায় যে এমনভাবে ক্রয় করবে যেন যে অর্থটা প্রত্যেকটা পণ্যের পেছনে খরচ করছে সেই অর্থের উপযোগ যেন পরস্পর সমান হয়। প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে যত টাকায় ব্যয় করা হোক না কেন, কম অথবা বেশি, সেই পরিমাণ অর্থের প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে সমান উপযোগ বহন করবে। কিছু অনুমিত শর্ত আছে এই সমপ্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে। এক হচ্ছে ভোক্তা একাধিক পণ্য ক্রয় ও ভোগ করে, একটি পণ্য নয়, একাধিক পণ্য, যেহেতু এটা বহুপণ্য মডেল। 2 হচ্ছে ভোক্তার আয় সীমাবদ্ধ। 3 হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে। হ্যাঁ, অর্থের প্রান্তিক উপযোগ অর্থাৎ অর্থ থেকে যে উপযোগটা পাওয়া যায় সেটা স্থির থাকবে। 4 হচ্ছে সব পণ্যের দাম ও উপযোগ সম্পর্কে ভোক্তা সচেতন। অর্থাৎ ভোক্তা কিন্তু এখানে সচেতন ভোক্তা হতে হবে, অচেতন ভোক্তা বা অবচেতন ভোক্তা হলে চলবে না। হ্যাঁ, অর্থাৎ বাজার সম্পর্কে, পণ্য সম্পর্কে, পণ্যের দাম সম্পর্কে অবশ্যই, উপযোগ সম্পর্কে ভোক্তার স্পষ্ট ধারণা থাকতে হবে। পণ্যসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য হবে, অর্থাৎ 1টি আইসক্রিম, 2টি আইসক্রিম, 3টি আইসক্রিম, এরকম। ভোক্তা যুক্তিশীল আচরণ করে, অর্থাৎ মানে হুইমজিক্যাল বা একটা ইচ্ছে হলো হঠাৎ করে সেটাই করে ফেললাম, এরকম কোনো আচরণ ভোক্তা করবে না। সে যে পণ্যের যে দাম, উপযোগ, সেগুলো বিচার বিশ্লেষণ করে তারপর সে সিদ্ধান্ত নেবে কোন পণ্যটি কত একক ক্রয় করবে এবং ভোগ করবে। 7 হচ্ছে উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। সমপ্রান্তিক উপযোগ বিধি উল্লেখিত শর্তসমূহের আওতায় মার্শালের সমপ্রান্তিক উপযোগ বিধি একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। সমীকরণটি কীরকম হতে পারে? যেমন ধরি, ভোক্তা এ ও বি 2টি পণ্য ভোগ করে, এ পণ্য, বি পণ্য। এক্ষেত্রে ভোক্তার ভারসাম্যের শর্ত হবে নিম্নরূপ। কীরকম শর্ত হবে? অর্থাৎ MUA অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এ, অর্থাৎ
এ পণ্যের প্রান্তিক উপযোগ ডিভাইডেড বাই প্রাইস অফ প্রোডাক্ট এ, অর্থাৎ এ পণ্যের দাম সমান সমান মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট বি, অর্থাৎ বি পণ্যের প্রান্তিক উপযোগ ডিভাইডেড বাই পিবি, অর্থাৎ প্রাইস অফ প্রোডাক্ট বি, বি পণ্যের দাম। অর্থাৎ এ পণ্যের প্রান্তিক উপযোগকে এ পণ্যের দাম দিয়ে ভাগ করলে যা হবে, হ্যাঁ, বি পণ্যের প্রান্তিক উপযোগকে বি পণ্যের দাম দিয়ে ভাগ করলে একই রেজাল্ট আসবে, একই সমান রেজাল্টই আসবে। এই যে সমান রেজাল্ট, তাতে বোঝা যাবে যে দাম দিয়ে পণ্যের উপযোগকে ভাগ করলে এ পণ্যের উপযোগকে দাম দিয়ে উপযোগকে ভাগ করলে যে ফল আসবে, বি পণ্যের ক্ষেত্রে দাম দিয়ে উপযোগকে ভাগ করলে একই ফল আসবে। অর্থাৎ এটাই বলতে যাচ্ছে, এটা ইজ ইকুয়াল টু কে, ইজ ইকুয়াল টু MUM। MUM কি? MUM মানে মানি, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি অফ মানি, অর্থাৎ টাকার, অর্থের প্রান্তিক উপযোগ, টাকার যে উপযোগ। অর্থাৎ এ পণ্যের প্রান্তিক উপযোগকে, অর্থাৎ এ পণ্যের উপযোগকে এ পণ্যের দাম দিয়ে ভাগ করলে যে ফল আসবে, বি পণ্যের উপযোগকে বি পণ্যের দাম দিয়ে ভাগ করলে যে ফল আসবে, সেটা হচ্ছে সমান হবে এবং সেটাই হচ্ছে অর্থের উপযোগ বা প্রান্তিক উপযোগ। এখানে MUA সমান এ পণ্যের প্রান্তিক উপযোগ, MUB সমান বি পণ্যের প্রান্তিক উপযোগ, PA সমান এ পণ্যের দাম, PB সমান বি পণ্যের দাম, MUA ডিভাইড বাই PA ইজ ইকুয়াল টু এ পণ্যের উপর ব্যয় বা অর্থের প্রান্তিক উপযোগ। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে, প্রথম অংশ বোঝাচ্ছে এ পণ্যের উপর যে অর্থটা ব্যয় করা হয়েছে সেই অর্থের প্রান্তিক উপযোগ সমান সমান বি পণ্যের উপর যে অর্থটা ব্যয় করা হয়েছে সেই পণ্যের প্রান্তিক উপযোগ সমান হবে। এবং এটা হচ্ছে কি অর্থের প্রান্তিক উপযোগ, এ পণ্য বি পণ্য যে পণ্যের উপরই আরও পণ্য নেওয়া যেতে পারে, বহু পণ্য মডেল, যেহেতু প্রত্যেকটি পণ্যের উপর যে টাকাটা খরচ করা হবে সেই টাকার প্রান্তিক উপযোগটা সমান হবে। আচ্ছা, কে সমান কি MUM, অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগ যা স্থির থাকে বলে এ তথ্যে ধরে নেওয়া হয়েছে। 1 নং সমীকরণকে আবার সমপ্রান্তিক উপযোগ বিধির সমীকরণও বলা যায়। আচ্ছা, এরপর আসি এ সমীকরণটিকে, অর্থাৎ ভোক্তার ভারসাম্যের এ শর্তটিকে আমরা অন্যভাবেও লিখতে পারি। কিভাবে? যেমন MUA ডিভাইডেড বাই MUB, অর্থাৎ প্রান্তিক উপযোগ এ পণ্যের প্রান্তিক উপযোগ ডিভাইডেড বাই বি পণ্যের প্রান্তিক উপযোগ ভাগ করলে যে রেজাল্ট আসবে, এ পণ্যের দাম ডিভাইড বাই বি পণ্যের দাম, একই রেজাল্ট আসবে। আগের সূত্রে আমরা দেখি, সেখানে শুধু এখানে এই নিচে থেকে ডান দিকে উপরে নেওয়া হয়েছে এবং ডান পাশে নিচে থেকে বাম পাশে উপরে নেওয়া হয়েছে। আচ্ছা, অর্থাৎ দুটি পণ্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত সমান হলেই ভোক্তা ভারসাম্য লাভ করে। এখানে উল্লেখ করা প্রয়োজন, PA অর্থাৎ প্রাইস অফ প্রোডাক্ট এ ও PB প্রাইস অফ প্রোডাক্ট বি সমান থাকলে এবং মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এ গ্রেটার দেন মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট বি হলে, অর্থাৎ এ প্রোডাক্টের যদি মার্জিনাল ইউটিলিটি মানে উপযোগ, প্রান্তিক উপযোগ বেশি হয় কার চেয়ে, বি প্রোডাক্টের চেয়ে, তাহলে ভোক্তা এ পণ্যের পরিবর্তে বি পণ্যের উপর ব্যয়ের পরিমাণ বাড়াবে। এখানে এ এবং বি দুইটি লেটার মিসিং আছে। এ পণ্যের পরিবর্তে বি পণ্যের উপর ব্যয়ের পরিমাণ বাড়াবে, যেহেতু এ পণ্যের থেকে একই খরচ করে বেশি উপযোগ পাচ্ছে। অর্থাৎ ভোক্তা কম উপযোগের পণ্যের পরিবর্তে বেশি উপযোগের পণ্য ক্রয় করবে। এই জন্য সমপ্রান্তিক উপযোগ বিধিকে, এটি কিন্তু সমপ্রান্তিক উপযোগ বিধি, এই জন্য সমপ্রান্তিক উপযোগ বিধিকে পরিবর্তক বিধিও বলা হয়, যেটা ইংরেজিতে হচ্ছে ল অফ সাবস্টিটিউশন। তালিকা ও চিত্রের সাহায্যে সমপ্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করা হলো। এখানে বাম পাশে দেখানো হচ্ছে একক 1 2 3 4 5, তারপরে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অফ এ, অর্থাৎ এ পণ্যের প্রান্তিক উপযোগ, তারপরে হচ্ছে বি পণ্যের প্রান্তিক উপযোগ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 10 8 6, এভাবে এখানে হচ্ছে 6 5 4 এভাবে। আচ্ছা, এগুলো হচ্ছে উপযোগ। মনে করি ভোক্তার নিকট সর্বাধিক 7 টাকা আছে, একজন ভোক্তার নিকট 7 টাকা আছে। এ ও বি পণ্যের দাম যথাক্রমে 2 টাকা ও 1 টাকা। এ পণ্যের দাম কত? 2 টাকা, বি পণ্যের দাম 1 টাকা। এ অবস্থায় ভোক্তা 7 টাকা দিয়ে 2টি এ পণ্য ক্রয় করলো, অর্থাৎ 2 দুগুণে 4, এবং 3টি বি পণ্য ক্রয় করলো,
বি পণ্যের দাম কত 1 টাকা, তাহলে 3 গুণ 1 সমান 3, তাহলে 2 দুগুণে 4, 3 একে 3, তাহলে তার ব্যয় হলো 7 টাকার মধ্যে ব্যয় করলো। এ পণ্যের ক্ষেত্রে ব্যয় করলো দুটি কিনলো 2 একক, 2 দুগুণে 4 টাকা, বি পণ্য 3 একক 1 টাকা করে, 3 একে 3 টাকা, এই হলো 7 টাকা। এই যদি ক্রয় করে তাহলে মোট উপযোগ সর্বোচ্চ হবে এবং ভারসাম্য লাভ করবে। কীভাবে সেটা? তালিকা অনুসারে দুইটি এ পণ্যের মোট উপযোগ হচ্ছে, আমরা আগে দেখে আসতাম, প্রথম দুইটি পণ্যের উপযোগ হচ্ছে 10, 8, 10, 8, তাহলে হচ্ছে 18। আবার 3টি বি পণ্যের উপযোগ হচ্ছে 6, 5, 4 অর্থাৎ 15, 6, 5, 4 মানে 15, তাহলে দুইটি এ পণ্য থেকে 18 এবং 3টি বি পণ্য থেকে 15 উপযোগ পাওয়া যাচ্ছে। তাহলে এ এবং বি এই দুইটি পণ্য থেকে মোট উপযোগ পাওয়া যাচ্ছে কত? 18 যোগ 15, 33। উল্লেখ্য, আর অন্য কোনো উপায়ে এ ও বি এর অন্য কোনো সংমিশ্রণে মোট উপযোগ 33 হবে না, অর্থাৎ এটাই সর্বোচ্চ হবে। হিসেব করে দেখলে বিভিন্নভাবে সংমিশ্রণ করে অর্থাৎ এখানে 3টি বি পণ্য কেনা হয়েছে, যদি তিনটি না কিনে 2টি এ পণ্য কেনা, 2টি বি পণ্য কেনা হয় আর 3টি এ পণ্য কেনা হয়, সেটা কিন্তু কেনা যাবে না। তাহলে কত হবে? 3 দুগুণে 6 টাকা, আবার হচ্ছে 2টি যদি কেনা হয় বি পণ্য, তাহলে 2 একে 2 টাকা, তাহলে 6 টাকা আর 2 টাকা 8 টাকা হয়ে যাবে, কিন্তু ভোক্তার কাছে আছে কত? 7 টাকা। তাহলে এই 7 টাকার সর্বোচ্চ সংমিশ্রণ হচ্ছে 2টি এ পণ্য কিনবে, 3টি বি পণ্য কিনবে, 4 টাকা আর 3 টাকা, এই হলো 7 টাকা। এবং এর মাধ্যমে সর্বোচ্চ সে কি আদায় করতে পারবে? উপযোগ সে নিতে পারবে 2টি পণ্য থেকে। উল্লেখ্য, অন্য কোনোভাবে আর 33 কিন্তু হবে না। লক্ষণীয় যে এ পণ্যের দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ 8, এ পণ্যের দ্বিতীয় এককের, অর্থাৎ প্রথম একক ছিল কত? 10, দ্বিতীয় এককে হচ্ছে 8, এবং বি পণ্যের তৃতীয় এককের শেষ একক যেটা, এ পণ্য 2টা যেহেতু, তাহলে দ্বিতীয় এককে 8, বি পণ্যের 3টা যেহেতু, তৃতীয় এককে 4, 6, 5, 4, এভাবে আমরা দেখে আসি। দেখো, এম ইউ বি এর হচ্ছে 6, 5, 4, 10, 8, তাহলে 6, 5, 4, এখানে হচ্ছে 8 সর্বশেষটা এবং এখানে হচ্ছে 4, তাহলে তাই উভয় পণ্যের ক্ষেত্রে ব্যয়ের প্রান্তিক উপযোগ পরস্পর সমান। কিভাবে সেটা? অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এ, অর্থাৎ এ এর উপযোগ যেটা প্রান্তিক উপযোগ ডিভাইডেড বাই পি প্রাইস অফ প্রোডাক্ট এ সমান সমান মার্জিনাল ইউটিলিটি অফ বি ডিভাইডেড বাই প্রাইস অফ বি। যেমন এটা এখন আমরা প্রায়োগিকভাবে দেখি কিভাবে হয়। শেষের যে একক আছে এ পণ্যের ক্ষেত্রে কত উপযোগ? দ্বিতীয় এককে আমরা দেখলাম 8 উপযোগ। আচ্ছা, এটার দাম কত? 2 টাকা করে কিনেছি, তাহলে দাম দিয়ে আমি ভাগ করলাম, যেহেতু নিচে পি এ, উপরে হচ্ছে এমইউ, এমইউ মানে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি, তাহলে মার্জিনাল ইউটিলিটিকে আমি ভাগ দিব কি দিয়ে? প্রাইস দিয়ে। প্রাইস কত দিয়ে কিনছি? 2 টাকা করে, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। আবার হচ্ছে এখানে কত? মার্জিনাল ইউটিলিটিকে 4, বি পণ্যের ক্ষেত্রে তৃতীয় এককে ছিল কত? 4, কত দিয়ে কিনেছি? 1 টাকা করে কিনেছি, তাহলে 1 দিয়ে ভাগ 4, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু 4 এবং 4 হচ্ছে, অর্থাৎ এ পণ্যের 2 একক ও বি পণ্যের 3 একক ভোগ করলে ভোক্তার ভারসাম্যের শর্তটি পালিত হয়, অর্থাৎ দুই ক্ষেত্রেই কিন্তু ব্যয়ের অর্থের প্রান্তিক উপযোগ কিন্তু সমান হয়। চিত্রের সাহায্যে আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগ বাম পাশে ও কে ওয়াই অক্ষে, ও কে হচ্ছে প্রান্তিক উপযোগ এবং হচ্ছে এ ও বি পণ্যের একক হচ্ছে এম, ও এম হচ্ছে একটা, আবার হচ্ছে ও এন হচ্ছে একটা। আচ্ছা, দেখি চিত্রে এম ইউ ডিভাইড বাই পি, এটা এ পণ্যের ক্ষেত্রে এই রেখা, এখানে ডান দিকে দেখো দেওয়া আছে, একটা হচ্ছে ও এম পর্যন্ত এ পণ্য কিনলাম যেহেতু 2টা, ও এন পর্যন্ত এ পণ্য কিনলাম, ও এন পর্যন্ত বি পণ্য কিনলাম। তাহলে যেহেতু 3টা কিনছি, 2টা 3টা, তাহলে ও এম হচ্ছে এ, ও এন হচ্ছে বি। এই পণ্য কিনলাম, এই পণ্যে আমি কতটুকু উপযোগ পেলাম? যেহেতু অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে, তাহলে ওকে হচ্ছে কি? প্রান্তিক উপযোগ। অর্থের প্রান্তিক উপযোগ ওকে, যা শর্তানুসারে কি স্থির থাকবে, অর্থাৎ এই জন্য কেটা কি বরাবর চলে গেছে, বরাবর চলে গেছে। এটা ওকেটা এম এর জায়গাতেও
এম এর জায়গাতেও যখন ও এম পরিমাণ এ পণ্য ক্রয় করলাম, অর্থের উপযোগ ওকে সোজাসুজি এস পর্যন্ত চলে গেছে। আবার ও এন পর্যন্ত বি পণ্য ক্রয় করলাম, তখন ওকে অর্থের উপযোগ সেটা টি পর্যন্ত চলে গেছে, হ্যাঁ, প্যারালালি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ এক্ষেত্রে এস এম সমান টি এন ওকে। এস এম কোনটা? হ্যাঁ, এই প্রান্তিক উপযোগটা। এ পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে এস এম, বি পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি? টি এন, হ্যাঁ, টি এন। আবার শুরুতে কি কোনো পণ্য ক্রয় করেনি, তখনও প্রান্তিক উপযোগ কি? ওকে। তার মানে তিনটাই কিন্তু সমান থাকতেছে, অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে। চিত্রানুসারে এস এম সমান কি হয়? এস এম সমান চিত্রানুসারে মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ অফ প্রোডাক্ট এ, পিএ, ঠিক আছে। অর্থাৎ যে এস এম সমান কি হচ্ছে? মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এ, যেহেতু আমি ও এম পরিমাণে এ পণ্য ক্রয় করছি। আবার টিএন দেখো, টিএন সমান হচ্ছে কি? টিএন হচ্ছে উপরে থেকে নিচে দেখো পরের যে লম্বটা, টিএন পরিমাণ আমি কি উপযোগটা পাচ্ছি? প্রান্তিক উপযোগ পাচ্ছি কিসের ক্ষেত্রে? বি পণ্যের ক্ষেত্রে। যেহেতু আমি ও এম পরিমাণে এ পণ্য কিনেছি এবং ও এন পরিমাণে বি পণ্য কিনেছি, তাহলে প্রথমটা হচ্ছে এস এম এম বিন্দুতে, আরেকটা হচ্ছে টিএন, এটা হচ্ছে এন বিন্দুতে। তাহলে একটি হচ্ছে এ পণ্যের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে বি পণ্যের ক্ষেত্রে। তাহলে এরপর হচ্ছে ওকে সমান এম ইউ এম, ওকে সমান এটা অর্থের প্রান্তিক উপযোগ যতটুকু ততটুকুই বোঝাচ্ছে। সুতরাং এস এম সমান টি এন সমান ওকে। তাহলে মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এ ডিভাইডেড বাই পি এ, এটা সমান মার্জিনাল ইউটিলিটি প্রোডাক্ট বি ডিভাইডেড বাই প্রাইস অফ প্রোডাক্ট বি, এটা সমান এটা প্রমাণিত হলো। অর্থাৎ ও এম পরিমাণ এ পণ্য এবং ও এন পরিমাণ বি পণ্য ভোগ করলে সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোক্তা ভারসাম্য লাভ করে। আচ্ছা, এখানে উল্লেখ করা প্রয়োজন যে উপরের শর্তটি ভারসাম্যের প্রাথমিক শর্ত মাত্র, যা যথেষ্ট নয়। যথেষ্ট শর্তটি হলো এই যে মার্জিনাল ইউটিলিটি অফ এ ও মার্জিনাল ইউটিলিটি অফ বি অবশ্যই ক্রমহ্রাসমান হবে, ক্রমশ কমে আসবে। ক্রমহ্রাসমান কারণেই কিন্তু এটা কিন্তু এই যে ডাউনওয়ার্ড, হ্যাঁ, নিচের দিকে, এস থেকে নিচের দিকে নামছে এ পণ্যের ক্ষেত্রে, টি থেকে নিচের দিকে নামছে বি পণ্যের ক্ষেত্রে, হ্যাঁ, প্রান্তিক উপযোগ নিচের দিকে নামছে, ডাউনওয়ার্ড। আচ্ছা, কাজেই সমপ্রান্তিক উপযোগ বিধি অনুসারে ভোক্তা ভারসাম্যের দুটি শর্ত নিম্নরূপ। এক হচ্ছে বিভিন্ন পণ্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত সমান হবে। বিভিন্ন পণ্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাতটা কী হবে? সমান হবে, হ্যাঁ। এই জিনিসটা কি? প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত, এটাই কিন্তু প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত। যেমন মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এ ডিভাইডেড বাই প্রাইস অফ প্রোডাক্ট এ, এটাই কিন্তু অনুপাত। এই অনুপাত এবং মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট বি এবং ডিভাইডেড বাই প্রাইস অফ প্রোডাক্ট বি, এইটা হচ্ছে প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত। কোন প্রোডাক্টের? সেটা হচ্ছে বি, একটা এ এর ক্ষেত্রে একটা বি এর ক্ষেত্রে। এই জিনিসটা দুইটা সমান হবে, এই জিনিসটা বলা হয়েছে। দুই হচ্ছে প্রান্তিক উপযোগ অবশ্যই ক্রমহ্রাসমান হয়, প্রান্তিক উপযোগ ডাউনওয়ার্ড হবে, নিচের দিকে হয়ে যাচ্ছে। সমালোচনা বা কিছু সমালোচনা আছে, সীমাবদ্ধতা আছে। এক হচ্ছে উপযোগ সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না, এটা তো আগেই জানো। দুই হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকে না, অর্থের দিয়ে কখনো বেশি ক্রয় করা যেতে পারে, কখনো কম ক্রয় করা যেতে পারে। তিন হচ্ছে ভোক্তা সর্বদা যুক্তিশীল আচরণ করে না, অনেক সময় মনের খেয়ালও অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে। চার হচ্ছে ভোক্তা বাজারে এমন গাণিতিক হিসাব কষে অর্থ ব্যয় করে না, সকলের পক্ষে তা সম্ভব না। হয়তো কেউ কেউ করে থাকে, যারা করে, তো সকলের ক্ষেত্রে সম্ভব না আর কি। পাঁচ হচ্ছে সব পণ্য যেমন গাড়ি বাড়ি ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজন করা সম্ভব না, যেমন একটি আইসক্রিম দুইটা আইসক্রিম এভাবে করা সম্ভব, হ্যাঁ, গাড়ি বাড়ি ওভাবে হয়তো সম্ভব নয়, এটাই বলা হয়েছে। তাহলে এই হচ্ছে সমপ্রান্তিক উপযোগ বিধি। এটি পরীক্ষায় আসে বিভিন্ন সময়, ছোট প্রশ্ন আকারেও আসতে পারে, বড় প্রশ্নও আসতে পারে। তোমরা বাসায় ভালোভাবে পড়ে নিবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। স্বাস্থ্যবিধি মেনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।